পাঠ করছি শুভঙ্কর সাউয়ের লেখা গল্প প্রেমচোর। হ্যাঁ, আপনি বলুন, কি বই পড়তে চান? দা নোটবুক আছে? না দাদা, বুঝতেই তো পারছেন, গ্রামীণ লাইব্রেরি। ইংলিশ বুক এর খুব একটা স্টক নেই। বাংলায় অনেক ভালো ভালো নোভেল আছে, নতুন এসেছে, ওগুলো পড়তে পারেন। নতুন বুক মানে কোথায়? ওই তো, ওই কোণের দিকে র্যাকটাই দেখুন। আচ্ছা, থ্যাঙ্কস। লাইব্রেরিয়ান ভদ্রলোকটি অনির্বাণকে কিঞ্চিত হাসি মুখে লাইব্রেরির পূর্ব দিকের কোণটাতে আঙুলের ইশারা করে দেখিয়ে দিলেন নতুন যে বাংলা বইগুলো আনা হয়েছে সেগুলো ঠিক কোন র্যাকটাই আছে। অনির্বাণ তেনার ইশারা মতন সেদিকে এগিয়ে গেল। অনির্বাণ ব্যাঙ্গালোরে থাকে কাজের সূত্রে। অফিসের প্রায় সমস্ত ক্লায়েন্টদেরকে তাকে যখন অ্যাটেন্ড করতে হয় তাদের সঙ্গে ইংরেজিতে কথা বলে, তাই ইংরেজিটাই তার বেশ অভ্যস্ত হয়ে গেছে। বাংলা যে বলে না তা নয়, বাড়িতে ফোন করলে বা ওখানে ওর বাঙালি যেসব পরিচিতরা আছে তাদের সঙ্গে বাংলাতেই বলতে বেশি পছন্দ করে। কিন্তু বাংলা বই বা নিউজ পেপার পড়ার তেমন সুযোগ হয় না বলে অগত্যা ইংরাজি। দিন 15 ছুটি নিয়ে প্রায় মাস 6 পরে বাড়ি এসেছে। পুরানো বন্ধু বান্ধবদের সঙ্গে তেমন আর যোগাযোগ নেই, একমাত্র অমিতের সঙ্গে মাঝে মধ্যে চ্যাট হয়। আর অমিতের বোনের বিয়ে উপলক্ষে এবং অনেক দিন বাড়ি না ফেরার ছুতোয় অনির্বাণকে ছুটিটা করতে হয়েছে। অমিত বোনের বিয়ের কাজে ব্যস্ত, তাই একা একা কতক্ষণই বা বাড়িতে বসে সময় কাটে। অতএব খোঁজ খবর করে একদম সোজা লাইব্রেরিতে এসে উপস্থিত সে। এক্সকিউজ মি। কথাটা অনির্বাণ নতুন বাংলা বইয়ের কালেকশন সাজানো র্যাকের সামনে গিয়ে অচেনা একজন মাঝবয়সী মহিলাকে বলতে মহিলাটি একটু সরে গিয়ে অনির্বাণকে জায়গা করে দিল। যেসব লেখকদের বই সারি দিয়ে সাজানো ছিল সে বেশিরভাগ জনের নামের সঙ্গেই পরিচিত, দু একজন নতুন লেখক ছাড়া। ভিন রাজ্যে বাংলা পড়বার সুযোগ পায় না তো কি, বাঙালি লেখকদের খবর সে রাখে, কিন্তু কোন বইটা যে বাছাই করবে সেটা চয়েস করে উঠতে পারছিল না। তার এই বই ওই বই ঘাঁটার লক্ষ্য করে ঠিক তার পিছন দিক থেকে বছর 25-এর একজন খয়েরি রঙের শাড়ি পরা মেয়ে তার ঠিক পাশটায় এসে হাতে করে একটা বই র্যাক থেকে তুলে নিয়ে এটা পড়তে পারেন মিষ্টি করে বলে তার হাতে বইটা ধরিয়ে দিল। অনির্বাণ বইটা হাতে নিয়ে ফ্রন্টে নামটা দেখে বলল, দোয়েল সাঁকো, সরঞ্জিৎ চক্রবর্তী। মেয়েটা বলল, দোয়েল সাঁকো, পড়ুন, আপনার ভালো লাগবে। অনির্বাণ বলল, মেনি মেনি থ্যাঙ্কস, সো কাইন্ড অফ ইউ। মেয়েটা একটা বই হাতে ঘরের মধ্যে নিরিবিলি এক কোণে ফাঁকা টেবিলটা দখল করে বসে পড়ল। আর অনির্বাণ মেয়েটা থেকে সামান্য দূরত্বে অন্য একটা শূন্য টেবিলে জায়গা করল। প্রায় আধ ঘন্টা হয়ে গেছে তখন। মেয়েটা জলের বোতলে ছিপি খুলে চুমুক দিতে যাবে আর চোখে দেখে অনির্বাণ তার দিকে তাকিয়ে কিছু যেন তাকে জিজ্ঞাসা করতে চাইছে, তবু কিন্তু কিন্তু বোধ করছে পারছে না। মেয়েটা দুঢোক জল খেয়ে অনির্বাণের দিকে চেয়ে বলল, কিছু বলবেন? অনির্বাণ সামান্য থতমত সুরে বলল, না মানে। মেয়েটা বলল, না মানে না করে পড়ুন। অনির্বাণ বলল, না মানে ছোট একটা ডাউট তৈরি হয়েছে। মেয়েটা বলল, কি বলুন? অনির্বাণ বলল, ওখানে একবার যেতে পারি? মেয়েটা বলল, এখানে? হ্যাঁ, আসুন না। অনির্বাণ বইটার সঙ্গে করে নিয়ে মেয়েটার টেবিলে গিয়ে বলল, এই শব্দটার মানে কি বোঝায়? মেয়েটা প্রথমে হেসে ফেলল, হাসি থামিয়ে বলল, সরি, ছাপোষা মানে জানেন না? অনির্বাণ বলল, ছাপোষা মানে কি? মেয়েটা বলল, সামান্য ব্যক্তি। অনির্বাণ বলল, এটাই খুব কনফিউশনে ছিলাম, আসি। প্লিজ কন্টিনিউ ইউর স্টাডি, সরি ফর ডিস্টার্বিং। মেয়েটা বলল, কোনো অসুবিধা হয়নি। 37 পাতা পর্যন্ত পড়ে অনির্বাণ টেবিল থেকে উঠে গিয়ে র্যাকে যেখানে বইটা ছিল সেখানে রেখে দিয়ে লাইব্রেরিয়ান ভদ্রলোকটিকে বলল, আমার পুরোটা তো পড়া হলো না, কাল পাবো কি আবার? লাইব্রেরিয়ান ভদ্রলোকটি বলল, নিশ্চয়ই, বইয়ের নাম আর আপনার নাম এখানে লিখে দেন, আমি অন্য কাউকে দেব না। অনির্বাণ বইয়ের নাম এবং নিজের নাম খাতায় এন্ট্রি করিয়ে দিল। যাওয়ার আগে একবার ঘাড় বাড়িয়ে দেখল সেই মেয়েটা কি করছে। দেখল তখনও পড়ছে। সে লাইব্রেরি থেকে বাইরে বেরিয়ে এসে বাইকের পাশে দাঁড়িয়ে সিগারেট জ্বালালো। অনেকক্ষণ পড়ছিল, মাথা জট হয়ে গেছে। আচমকা মেয়েটাকে ভেতর থেকে হেঁটে আসতে দেখে সিগারেটটা ফেলে দিল। মেয়েটা তাকে দেখে এগিয়ে এসে বলল, পুরোটা কমপ্লিট? অনির্বাণ ভাবল সিগারেটের কথা বলছে। সে লজ্জা বোধ করে বলল, আপনি আসছিলেন তাই ফেলে দিয়েছি।
মেয়েটা আবার হেসে ফেলল। আরে না না, আমি উপন্যাসটা কমপ্লিট করেছেন নাকি বললাম। অনির্বাণ বলল, আবার কাল আসতে হবে, করতে পারিনি। মেয়েটা বলল, ওকে চলুন, কাল হয়তো আবার দেখা হবে। মেয়েটা চলে যেতে পা বাড়িয়েছে, অনির্বাণ পিছু ডেকে বলল, আপনি কি স্কুল টিচার? মেয়েটা থেমে বলল, সহজ বাংলা শব্দটার মানে বলে দিয়েছি বলে একদম স্কুল টিচার ভেবে বসলেন? অনির্বাণ বলল, তা কেন, আসলে আপনাকে দেখে তাই মনে হয়। মেয়েটি বলল, বড্ড তাড়াতাড়ি মানুষ চিনে ফেলেন তো। অনির্বাণ বলল, তাহলে কারেক্ট বলেছি? মেয়েটি বলল, হুম, পার্শ্ব শিক্ষিকা, ইংরেজি। অনির্বাণ বলল, পার্শ্ব মানে? বলল, ল্যাটারাল টিচার, বাংলা একদমই পড়েন না দেখছি। অনির্বাণ বলতে গেল, কিন্তু মেয়েটা তাকে থামিয়ে দিয়ে বলল, বাইরে থাকেন, বুঝেছি। অনির্বাণ বলল, ব্যাঙ্গালোর, অনির্বাণ দত্ত, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। মেয়েটা বলল, আরশি রায়, আর পেশা তো জেনেই গেছেন। বাড়ি ফিরে যাওয়ার পর অনির্বাণের বারবার মেয়েটার হাসি মুখটা খুব মনে পড়ছিল। সে অনেক বাঙালি অবাঙালি মেয়েকে দেখেছে জীবনে, কিন্তু অমন মিষ্টি হাসি বোধহয় কোনো মেয়ের ঠোঁটে আগে কখনো খেয়াল করেনি। আরশির লম্বাটে মুখের ছোট্ট হাসিটা যেন যে কোনো মেয়ের হাসিকে ফিকে করে দেয়। তাই হয়তো আরশির হাসিখানা একদিন মাত্র দেখে অনির্বাণের সোজা বুকে গেঁথে গিয়েছিল। পরদিন লাইব্রেরিতে আরশির সঙ্গে ফের দেখা। কপালে লেখা থাকলে যা হয়। সাক্ষাৎ হতেই আরশি আবার সেই পুরনো হাসিটা ঠোঁটের উপরে এনে বলল, কেমন লাগলো উপন্যাসটা জানাবেন। অনির্বাণ বলল, হ্যাঁ অবশ্যই। সেদিন দুজনের বই পড়া একসঙ্গে শেষ হলো। অনির্বাণ আরশির দিকে তার হাতটা বাড়িয়ে দিয়ে বলল, থ্যাংক ইউ। হ্যান্ডশেকটা না করলে কেমন লাগে, তাই আরশি হাত মিলিয়ে বলল, তাহলে আমি আপনার জন্য ঠিকঠাক বইটাই বেছেছিলাম বলুন। অনির্বাণ বলল, অ্যাপ্রিসিয়েট করার মতো। এর জন্য আমার আপনার কাছে রিকোয়েস্ট আছে একটা। আজ একসঙ্গে কোথাও বসে যদি কফি। কথা শেষ হলো না, অনির্বাণের বলা পুরো হলো না। আরশি বলল, কফি আমি খাই না, সামনের ওই মোড়টায় ফুচকা পাওয়া যায়, আপত্তি না থাকলে সেটা খেতে পারি। অনির্বাণ বলল, ফুচকা? তাও অনেকদিন খাওয়া হয়নি, চলুন। ফুচকাওয়ালা ফাঁকা ছিল না, খানিকক্ষণ অপেক্ষা করতে হলো। লাইন দিয়ে জায়গা হতে দুজনে পাশাপাশি দাঁড়ালো। দুটো ফুচকা সবে গালে পড়েছে মাত্র অনির্বাণ ঝালে হুহা করছে বুঝে আরশি ফের হেসে উঠল। অনির্বাণ হা হু হা করতে করতে আরশির দিকে তাকালো। আরশির হাসিতে অনির্বাণের ঝাল লাগা খানিকটা কমলো। আরশি হাসতে হাসতেই বলল, বিয়ে হয়নি না আপনার? ঠিক ধরেছি। এ ঠিক কেমন ধরনের কথা, অনির্বাণ ভাবল। ঝালের সঙ্গে বিয়ের কি সম্পর্ক শুনি? সে জিজ্ঞেস করল। আরশি বলল, বিয়ে করুন, নিজেই বুঝে যাবেন। আবার আরশি হাসতে শুরু করলো। না, এবার আর সামলানো যাচ্ছে না। একটা কথা বলবো? অনির্বাণ প্রশ্ন করল। আরশি বলল, করে ফেলুন। অনির্বাণ বলল, আপনার প্রেমিক সবসময় আপনার হাসির ভীষণ প্রশংসা করে, তাই না? আরশি বলল, এত জটিল করে জানতে চাওয়ার কি আছে যে আমার প্রেমিক আছে কি না? অনির্বাণ বলল, ভুল বুঝলেন, আপনার হাসিটা এক্সট্রাঅর্ডিনারি। আরশি বলল, ঢপ দিচ্ছেন? অনির্বাণ বলল, আপনার যা মনে হয়। ফেরার পথে আরশি বলল, সময় স্পেন্ড করে সত্যি ভালো লাগলো আপনার সাথে, আশা করি কখনো ফের দেখা হয়ে যাবে। অনির্বাণ বলল, কেন, কাল লাইব্রেরিতে আসছেন না? আরশি বলল, দিন চার আমি থাকবো না বাড়িতে। আপনি কবে ব্যাঙ্গালোর ফিরে যাচ্ছেন? অনির্বাণ বলল, নেক্সট উইক মেবি। আরশি বলল, ওকে, আসি তাহলে। চলে যাওয়ার আগে আরশি তার হৃদয়কারা হাসি দিয়ে অনির্বাণের একা বুকটা যেন কোনো এক অজানা সমুদ্রের অজানা ঢেউ তুলে দিয়ে গেল। অজান্তেই যে সে আরশিকে অন্তর দিয়ে বসেছে সেটা সেই মুহূর্তে টের না পেলেও পরদিন লাইব্রেরিতে আরশিকে চোখের সামনে না পেয়ে কেমন যেন অভাববোধ অনুভব করেছিল। আরও একবার আরশির সেই গোধূলি রক্তিম আকাশটার মতো টকটকে হাসিটা সে দেখবে বলে ব্যাকুল হয়ে ওঠে। ক্রমে 2 দিন 3 দিন গেল, ছটফট করছে সে। অস্থিরতায় হাত পা স্থির হচ্ছে না তার। ভালো লাগা যে অনেকটা শীতের গরম পোশাকের মতো, যাকে জড়িয়ে থাকতেই বড় ইচ্ছে করে, কিছুতেই ছেড়ে ফেলতে সায় দেয় না, না শরীর না মন। সারাক্ষণ অবিরাম উষ্ণতা নিতেই জেদ করে। চঞ্চলতা যে শেষে এইভাবে মিটবে তো অনির্বাণের জানা ছিল না। বন্ধু অমিতের বোনের বিয়েতে গিয়ে আরশির সাক্ষাৎ পেল অনির্বাণ। আরশির দাদার সঙ্গে যে অমিতের বোনের বিবাহ। ঈশ্বরের মতন বড় ঔপন্যাসিক গল্পকার কোথাও যে কেউ নেই। ওনার লেখার প্লট
এক পৃথিবীকে কেন্দ্র করে চলেছে আবহমান কাল ধরে। অনির্বাণ, আরশি এরা তো সব কয়েকটা চরিত্র তেনার উপন্যাসে। অনির্বাণ আবেগতাড়িতভাবেই আরশির দিকে এগিয়ে গেল। দুজনে মুখোমুখি হতে প্রথমে আরশি বলল, ব্যাপারটা কি বলুন তো? আমায় কি চুরি করবার মতলব আছে নাকি আপনার? অনির্বাণ বলল, আমি আমার বন্ধুর বোনের বিয়েতে এসেছি, আপনি এখানে কিভাবে? আরশি বলল, আমি তো আমার দাদার বিয়েতে এসেছি। অনির্বাণ বলল, তবে চুরি করবার আইডিয়াটা মন্দ নয় দিদিমণি। আরশি বলল, অত সোজা? যদিও আপনার মতো না বলে কারো হাসি চুরি করি না আমি। অনির্বাণ বলল, কোথায় চুরি করেছি দেখান। আরশি বলল, চোখে কালশিটে দাগগুলো কি আর এমনি এমনি পড়েছে? অনির্বাণ বলল, মোটেও না। আরশি বলল, তাহলে আসি আমি। অনির্বাণ যে সাহস করে আরশির হাতটা টেনে ধরবে উপায় নেই, চারিদিকেই লোকজন। আরশি অনির্বাণের অবস্থা বুঝে বলল, আজকের রাতটা সুযোগ দিলাম, দেখুন যেটা পারছেন না সেটা সাহস করে উঠতে পারেন কি না। অনির্বাণ তখন তার হাত ধরবার সাহস না দেখালো, বলবার সাহস দেখালো। বলছি, চুরির দায়িত্ব চাপিয়েই দিলেন, তা চুরি যাওয়া জিনিসটা কি আপনাকে ফেরত দিতে হবে? আরশি হেসে বলল, ভেবে দেখব। অনির্বাণ বলল, ভাবুন তবে, আমি আরেকটু চুরি করে নিলাম। অনির্বাণের ব্যাঙ্গালোর ফেরার আগের দিন লাইব্রেরিতে আরশি অনির্বাণকে ব্যাগ থেকে তার নোটবুক বইটা বের করে হাতে দিয়ে বলল, এই যে, এটাই তো প্রথম দিন এসে খুঁজছিলেন, এটা আপনার জন্য। অনির্বাণ বলল, এটা না খুঁজে পেয়ে যেটা খুঁজে পেয়েছি সেটা যদি আমার কাছে রাখি ক্ষতি আছে? আরশি হেসে বলল, সেটা তো আপনি চুরি করেছেন। অনির্বাণ বলল, আচ্ছা, চুরির বদলে এই বইটা যদি লাইব্রেরিতে দান করি, চোরের কি শাস্তি কমবে না? আরশি বলল, তোমাকে দিয়েছি, তুমি যা ইচ্ছে করতে পারো, তোমার জিনিস এখন। অনির্বাণ বলল, এখন তোমার আর আমার বলে আলাদা কি? আরশি বলল, এখনও ভাবিনি, আর কদিন বুঝি এই চোর বিশ্বস্ত কতখানি। অনির্বাণ বলল, ফুচকা খাবে? আরশি বলল, ঝাল চলবে তো? অনির্বাণ বলল, তোমার মিষ্টি হাসিটার ভরসায় যাওয়াই যায়। আরশি বলল, চোর কোথাকার। দুজনে হাসতে হাসতে ফুচকা খেতে বাইরে রাস্তা নিল। যাওয়ার আগে দা নোটবুক বইটা তারা লাইব্রেরিতে রেখে গিয়েছিল উপহার স্বরূপ। সেই উপহারটা তাদের জন্য যারা এই বইয়ের খোঁজে এসে প্রেমিক বা প্রেমিকা না খুঁজে পাক, বইটা পড়ে প্রেম খুঁজে পাবে। ভালোবাসা জিনিসটা অতিথির মতো হঠাৎ আগন্তুক, যা না বলেই কখন যে চলে আসে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।